যারা নবীর পরিবার, ওনাদের মধ্যে যে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা যেটা কোরআন বলেছে যে রুহামা ও বাইনাহুম, যার ব্যাপারে আল্লাহ রসুল নিজে ঘোষণা দিয়েছেন যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা থেকে শয়তান পালা। মহরম মাস বলতে আমরা বুঝি এই মাসটা হচ্ছে আহলে বাইতের মাস। হযরত আলী কিভাবে হযরত উমর ফারুককে মহাব্বত করতেন সেটা যদি আলী না হইতো আমি ওমর হইতাম। আমার ঘরে প্রবেশ করার বেশি অধিকার আপনার, কারণ আপনি হচ্ছেন আহলে বাইত, আপনি হচ্ছেন হেদায়েত, আপনি হচ্ছেন হাদি, আপনি হচ্ছেন পথ প্রদর্শক। হযরত আলী যখন এই কথাটা শুনছে, হযরত আলী বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ন্যায় ইনসাফের সাথে শাসন করছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত, ওনার এবং হযরত আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম, যারা নবীর পরিবার, ওনাদের মধ্যে যে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা যেটা কোরআন বলেছে যে রুহামা ও বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরে মহাব্বতকারী, একে অপরের প্রতি দয়াবান, এই সম্পর্কটা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করার ট্রাই করব। ফার্স্ট অফ অল, কেন এই বিষয়টা আসলো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, আমাদের সকলের কাছে অনেক বড় একজন ব্যক্তিত্ব, যার ব্যাপারে আল্লাহ রসুল নিজে ঘোষণা দিয়েছেন যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা থেকে শয়তান পালায়। আল্লাহ রসুল এরকমও বলেছেন যে আমি তো খাতামুন নবীন, আমার পরে কেউ নবী হবে না, কিন্তু আমার পরে যদি নবী হওয়া আসলে যদি সম্ভব হইতো তাইলে ওমর হইতো। এই পর্যায়ে মর্যাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উফাত বরণ করেছেন এই গত যে আমরা মাসটা পাস করলাম, মহরম মাসের 1 তারিখ। হয়তো আমরা অনেকে জানি না, কারণ আমরা এই মাসটাকে হযরত ওমরের আলোচনাটা অনেকটা অবহেলার জায়গায় রেখে ফেলেছি। সো এই জায়গায় অবশ্যই যুব সেনাকে ধন্যবাদ দিতে হয়, ওনারা এই আলোচনাটা এনেছে। আরেকটা আলোচনার বিষয়বস্তু আহলে বাইত। মহরম মাস বলতে আমরা বুঝি এই মাসটা হচ্ছে আহলে বাইতের মাস। এই মাসে কারবালার ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের অসংখ্য সদস্য কারবালার ময়দানে ওনারা নিজের জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছে। তাইলে সেই জায়গা থেকে মহরম মাসের আলোচনা হিসেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একদিকে প্রাসঙ্গিক, হযরত আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুম ওনারাও আরো বেশি প্রাসঙ্গিক। এইটা তো একটা আছেই। এর বাইরে এই আলোচনার প্রাসঙ্গিকতার মূল আরেকটা কারণ হচ্ছে আমাদের সমাজে যারা আমরা আহলে বাইতের আলোচনা শুনি, আমাদের মধ্যে 2টা পক্ষ আছে। কয়টা পক্ষ? 2টা। একটা পক্ষ এরকম আছে যারা আহলে বাইতকে অনেক বেশি মোহাব্বত করে, আবার সাহাবায়ে কিরামকেও অনেক সম্মান করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে এটাই হচ্ছে সঠিক পক্ষ। আবার আরেকটা পক্ষ এরকম আছে, আহলে বাইতের আলোচনাটা সামনে আনে, আহলে বাইতকে মোহাব্বত করার দাবি করে, বাট সাহাবায়ে কিরামের ইস্যু যখন আসে ওইটা স্কিপ করার ট্রাই করে, ওইটাকে সমালোচিত করার ট্রাই করে, ওইটাকে নিন্দায়, ওইটাকে খারাপ আলোচনার মাধ্যমে রঞ্জিত করার ট্রাই করে। আহলে বাইত আমাদের সম্মানের পাত্র ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন যে আহলে বাইত হচ্ছে নৌকা, ওই নৌকার উপর যদি আমরা চড়ি, এবং তারকা হচ্ছেন সাহাবায়ে কিরাম, এই 2টা আমরা যদি তারকা দেখি আর নৌকার উপর চড়ি, তাইলে সমুদ্রের গভীর রজনীতে আমরা পথ খুঁজে পেতে বাধ্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাকাম সেটাও আমরা বললাম।
আহলে বাইতের যেই মর্যাদা সেটাও আমাদের সকলের কাছে জানা আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তারা রিজিস থেকে পাক, অর্থাৎ যে জিনিসগুলো নাপাকি জিনিস ওই জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত থেকে, আদনাস থেকে বিভিন্ন ধরনের যেই খারাপ কাজার জিনিসগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে আর নিকৃষ্ট জিনিসগুলো আছে, ওগুলো থেকে আল্লাহ আহলে বাইতকে পাক করেছেন। তো আহলে বাইতের কথা কোরআনেও আছে, আহাদিসেও আছে। আহলে বাইত কারা? ফার্স্ট অফ অল এটা আমাদের কোয়েশ্চেন হতে পারে। আহলে বাইত অনেক ওয়াইড অর্থে আমরা জানি। আহলে বাইতের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ওয়াইড অর্থ, অনেক বিস্তারিত, আরেকটা হচ্ছে একদম খাস অর্থ, স্পেশাল। ওয়াইড অর্থে আহলে বাইতের মধ্যে আলু আব্বাস, আলু জাফর, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিবার, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যে পরিবার, উম্মাহাতুল মুমিনিন যারা আছেন ওনারা সহই আহলে বাইত। আর বিশেষ অর্থে আহলে বাইত বলতে আমরা বুঝি আল্লাহর নবী একদিন হযরত হাসানকে ডাকলেন, হযরত হুসাইনকে ডাকলেন, দুইজনকে দুই জানুর উপর বসাইলেন, হযরত ফাতেমাকেও ডাকলেন, হযরত আলীকেও ডাকলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাদর মোবারক দিয়ে সবাইকে সেই চাদরে আবৃত করলেন, বললেন হাউলাই আহলু বাইতি, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তো আহলে বাইতের অনেক ফজিলত আছে, সেগুলোর দিকে আমি আজকে আর যাচ্ছি না। আহলে বাইতের সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মোহাব্বতের সম্পর্ক ছিল। সেটা বলার আগে আমি হযরত আলী কিভাবে হযরত ওমর ফারুককে মোহাব্বত করতেন সেটা বলি। হযরত আলীর একজন ছেলে ছিলেন হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার রিওয়ায়াত বুখারী শরীফে আসছে। উনি একদিন ওনার আব্বাজান মাওলায়ে আলী, মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, বাবাজান আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে কোন মানুষটা সবথেকে শ্রেষ্ঠ, সেরা? মাওলা আলী বললেন আবু বকর। বাদা রসুল, রসুলদের পরে, নবীদের পরে কে শ্রেষ্ঠ? আবু বকর। এইটা বলার পরে জিজ্ঞেস করলেন সুম্মা, এরপরে কে? সুম্মা মান, এরপরে কে? তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর ইবনুল খাত্তাব। এখান থেকে আমাদের আকীদা সাবেত হচ্ছে। এরপরে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া একটু মনে মনে চিন্তা করলেন, আমি যদি এরপরে কি জিজ্ঞেস করি উনি হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন। তা আমি একটু টেকনিক করে ওনাকে আস্ক করি, জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করতেছেন? বাবাজান এরপরে কি আপনি? এরপরে কি আপনি? মাওলা আলী কি জবাব দিচ্ছেন দেখেন, কত হিকমতান জবাব। মাওলা আলী বলছেন আমি তো একজন মুসলিম, আমি তো একজন। এখান থেকে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের বিনয় প্রকাশ করছেন, এটা আমি একজন মুসলিম। আরেকটা বিষয় মুহাম্মদ বিন হানাফিয়া তিনি যে জিজ্ঞেস করলেন, যে তিনি যে জিজ্ঞেস করার আগে বললেন যে আমার মনে হইল মাওলা আলী এইটাই বলবেন যে এরপর উসমান। তার মানে মুহাম্মদ বিন হানাফিয়ার আকীদা হচ্ছে হযরত ওমরের পরে ফজিলত হচ্ছে হযরত উসমানের। যদিও উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে জমহুর উলামায়ে আহলে সুন্নাতের সাথে কিছু উলামায়ে আহলে সুন্নাতের এই মাসালার মধ্যে একটু ইখতিলাফ আছে যে হযরত উসমান শ্রেষ্ঠ নাকি হযরত আলী শ্রেষ্ঠ। তবে জমহুরের রায় হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠত্বের কাতারে রেখেছেন এবং সেকেন্ড পর্যায়ে রেখেছেন। এত ভালোবাসতেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের জানাজা পড়ার পর, জানাজা পড়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা রিওয়ায়াত করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। তো
পিছন থেকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধে আস্তে করে হাত রাখলেন। হাত রাখার পরে উনি একটু আশ্চর্য হইলেন, কে একটু ভয় পেয়ে গেলেন, চিন্তাগ্রস্ত হলেন, পিছনে ফিরে দেখতেছেন উনি। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকের এই দিনে আমি এটা ফিল করি যে হযরত ওমর হচ্ছেন আমার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় মানুষ, এবং এমন কাউকে ওমর রেখে যায় নাই যেই বান্দার আমলের সাথে আমি চিন্তা করব যে আল্লাহর দরবারে আমি আমার আমলটা তার মতো হোক, এই রকম কাউকে হযরত ওমর রেখে যায়। তার মানে এত মোহাব্বত করতেন, এত সম্মান করতেন। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান করেছেন এমন না, হযরত ওমর নিজেও সম্মান করেছেন, মাওলা আলীকে তিনিও ভালোবাসতেন। হযরত ওমর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা এভাবে করেছেন, যদি আলী না হইতো আমি ওমর হইতাম না, আমি ওমর থাকতাম না, ধ্বংস হয়ে যেতাম, আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। এইরকম পর্যায়ের স্টেটমেন্ট তিনি দিয়েছেন। এবং এটা আল ইস্তিআব কিতাবের মধ্যে আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও অন্য যেই আহলে বাইতের সদস্যগণ ছিলেন, উনাদের প্রতিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মায়া মহাব্বতের সম্পর্ক ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মহাব্বতের সম্পর্ক, এইটা আমাদের আলোচনায় আসা বেশি দরকার। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা দিয়ে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা দিয়ে কিছু মানুষ আহলে বাইত এর মহাব্বতকে ঢাল বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমাজের মধ্যে বিদ্বেষ ছড়ায়। একটা ঘটনা আপনারা হয়তো শুনেছেন, কিছু কিছু জায়গায় বিশেষ করে ইরানি ফিল্মের মধ্যে এটা দেখানো হয় যে হযরত ওমর নাকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে সেখানে ওনার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলি সবাই। এই কথাগুলি আপনারা বিশ্বাস করেন না? আমাদের ঈমান চলে যাবে এই ধরনের কথা বিশ্বাস করলে। প্রথম কথা, যেই ঘটনার কথা বর্ণনা করে তারা কিছু কিছু ইতিহাসের কিতাবে আসছে, কিছু কিছু ইতিহাসের কিতাবে আসছে, কিন্তু যেই ইতিহাসের কিতাবগুলোতে এই ঘটনা আসছে, ওই কিতাবগুলোর ওই ঘটনার যে বর্ণনা, ওইটা অত্যন্ত নিম্নমানের জয়ীফ বর্ণনা। এবং এই জয়ীফ বর্ণনা দিয়ে আপনি ওই ব্যক্তির ব্যাপারে বিদ্বেষ ছড়াতে পারেন না যে ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা থেকে শয়তান পালায়। যাকে আল্লাহ রাসূল সার্টিফাই করেছেন তাকে আপনি এত দুর্বল বর্ণনা দিয়ে কি করতে পারেন না, সমালোচিত করতে পারেন। এটা হচ্ছে উসুলে হাইসিয়তের কথা। এরপরে ওই যে ঘটনা, এইটার ব্যাপারে মুহাদ্দিসিন উলামা ইকরাম আরো ক্লিয়ার করেছেন। বিশেষত আমাদের এই ভারত উপমহাদেশের একজন বড় আলেম মুহাদ্দিস হযরত শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা অনেকে শুনেছি। ওনার একটা কিতাব আছে, ঐতিহাসিক কিতাব তোহফা ইসনা আশারিয়া। যারা ইসনা আশারিয়া শিয়াপন্থী তাদের এগেইনস্টে তিনি এই কিতাবটা অত্যন্ত জবরদস্ত একটা কিতাব হিসেবে পরিচিত, তিনি লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন এই ঘটনাটা সম্পূর্ণ ভিত্তিহীন, জঘন্য একটা অপবাদ এবং মিথ্যা, এইটার কোনো বাস্তবতা নাই। এবং এটা ইমামিয়া শিয়া সম্প্রদায়ের অধিকাংশই এই ঘটনার অস্বীকার করেছে। এই ঘটনা ইমামিয়া শিয়ারা পর্যন্ত কবুল করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনেক মহাব্বত করতেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইটাই বলছিলাম, একদিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি মিম্বরে দাঁড়িয়েছিলেন।
হযরত হুসাইন আসছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক ছোট ছিলেন। তো এসে বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার আব্বার মিম্বর ছেড়ে দেন, আপনার আব্বার মিম্বরে চলে যান। অনেক বড় কথা না? আপনি আমার আব্বার মিম্বর ছেড়ে দেন। আমার আব্বা কেন বলছেন? কারণ আল্লাহ রাসূল নিজে বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নিজেকে আল্লাহ রাসূল নিজের সন্তান বলেছেন। তো আমার আব্বার মিম্বর ছেড়ে দেন, আপনি নিজের মিম্বরে চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, আমার আব্বার তো কোনো মিম্বর নাই, আমার আব্বার তো মিম্বর নাই, মিম্বর তো তোমার নানা জানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্নার সুরে এই কথাটা বললেন, হযরত হুসাইন বলতেছেন, ঠিক আছে আপনি থাকেন, আমরা একসঙ্গেই বসি। কিছুক্ষণ বসলেন, মিম্বর থেকে নামলেন। নামার পরে হযরত হুসাইনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, আমাদের ঘরেও একটু আইসো, একটু দাওয়াত নাও, আমাদের ঘরেও আইসো। কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। যখন আসছেন তিনি, ঠিক ওই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিশেষ মিটিংয়ে ছিলেন। তখন তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। তো ওনার সাথে একটা সিক্রেট মিটিং চলছিল ওনার হাউসে। সেখানে ওই মিটিংয়ে উনি বসা ছিলেন এবং কথা বলছেন। এই অবস্থায় বাইরে থেকে কেউ ভিতরে আসতে পারছে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু, যিনি হযরত উমরের সন্তান, তিনি পর্যন্ত বাইরে ওয়েট করছেন, দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি পেছন থেকে চলে গেলেন, উনি অনুমতি পান নাই। আর এই অবস্থাটা হযরত হুসাইন দেখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন এখানে সিক্রেট মিটিং চলতেছে, আমি এখানে হয়তো অনুমতি পাবো না, ওনার সন্তান পায়নি, হযরত হুসাইন আস্তে করে চলে গেলেন। এবার কিছুদিন পরে হযরত হুসাইনের সাথে হযরত ওমরের দেখা। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি বাবা, তোমাকে দাওয়াত করছিলাম, তুমি আসোনি কেন? তুমি আসোনি কেন? তখন হযরত হুসাইন বললেন, আমি গিয়েছিলাম, কিন্তু আমি যখন গিয়েছি তখন দেখেছি আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর অনুমতির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনুমতি পায়নি। এবার হযরত ওমরের উক্তিটা একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। হযরত ওমর বলছেন, আমার সন্তান আব্দুল্লাহর চাইতে আমি মনে করি আপনি হুসাইন আমার ঘরে প্রবেশ করার বেশি অধিকার রাখেন। আমার ঘরে প্রবেশ করার বেশি অধিকার আপনার, কারণ আপনি হচ্ছেন আহলে বাইত, আপনি হচ্ছেন হেদায়েত, আপনি হচ্ছেন হাদি, আপনি হচ্ছেন পথ প্রদর্শক। তাহলে এই যে মহাব্বতের যে একটা জায়গাটা ওনাদের মধ্যে তো ছিল, তাইলে আমাদের মধ্যে কেন চুলকানি? আমাদের মধ্যে কেন এটা নিয়ে এত কথাবার্তা? ওনাদের মধ্যকার সম্পর্ককে এইভাবে নেগলেক্ট করা, এইটা কোনোভাবে কোনো ইমানদার মুসলমানের সাজে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত ছিল, ওই খেলাফতটাতেও হযরত হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা অনেক বেশি রাজি খুশি ছিলেন। আচ্ছা, কোনো ব্যক্তিকে যদি কেউ ঘৃণা করে, কোনো খলিফাকে যদি কেউ ঘৃণা করে, বা ওই খলিফার খেলাফত যদি ন্যায়সঙ্গত না হয়, তাইলে ওই খলিফাকে কি কেউ ভালোবাসবে? ভালোবাসবে না। বাট হযরত হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো যেমন বাসতেন, আবার ওনার যে খেলাফত, ওই খেলাফতকে সার্টিফাইডও করে গেছেন। কিভাবে? কোনো একদিন মদিনার অলিতে গলিতে একদিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন, ওনার ডান পাশে হযরত হাসান, বাম পাশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আর ওই দিক থেকে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই পক্ষ থেকে যখন আস্তে আস্তে কাছাকাছি হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে সালাম দিলেন, হাতটা ধরে ফেললেন। এভাবে ধরলেন, হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে হযরত ওমর হাও মাও করে কেঁদে দিলেন।
হাওমাও করে কান্না করা শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, আপনি কাঁদছেন কেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদবেন? হযরত ওমর বললেন, আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমার উপরই তো খেলাফতের পুরো দায়িত্বভার। মানুষের বিচার আমি করি, জানি না আমি মানুষের হক আদায় করতে পারি কিনা, এই জন্য আমি কাঁদি। হযরত আলী যখন এই কথাটা শুনছে, হযরত আলী বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ন্যায় ইনসাফের সাথে শাসন করছেন। হযরত ওমরের কান্না বন্ধ হচ্ছে না, আবার কাঁদতে থাকলেন। হযরত ওমর তো জানে যে সার্টিফাইড কার কার কাছ থেকে নিতে হবে, একজনের কাছ থেকে নিলে হবে না, আরো নেওয়ার ইচ্ছা ওনার। উনি কাঁদতে লাগলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ন্যায় ইনসাফের সঙ্গে আপনার এই হুকুমত, আপনার এই খেলাফত পরিচালনা করছেন। আবার কাঁদতে লাগলেন, কাঁদতেছেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ন্যায় ইনসাফের সাথে শাসন করছেন। এই কথাগুলো যখন বললেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামলো। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামার পর তিনি জিজ্ঞেস করলেন, আলী, তোমরা যে এই কথাটা বললা, এই কথাটা কি তোমরা একটু সাক্ষ্য দিবা? হাসান হুসাইন, তোমরা কি একটু সাক্ষ্য দিবা? হাসান হুসাইন একটু পজ নিলেন, থামলেন, বাবার দিকে একটু তাকালেন। হযরত আলী বললেন, তোমরা দুইজন সাক্ষ্য দাও, তোমাদের সঙ্গে আমি আলীও সাক্ষী। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফত, এই খেলাফতের সাক্ষ্য দিয়েছেন হযরত আলী, এই খেলাফতের সাক্ষ্য দিয়েছেন হযরত হাসান, এই খেলাফতের সাক্ষ্য দিয়েছেন হযরত হুসাইন। তাইলে আহলে বাইত এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সম্পর্ক, এইটা ছিল মায়া মুহাব্বতের সম্পর্ক, বড়ই মায়া। হযরত ওমর কি করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পুরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড বিজিত হচ্ছিল, মুসলমানরা জয়লাভ করছিলেন। হযরত ওমর বিভিন্ন জায়গা যখন বিজয় ছিনিয়ে আনছিলেন, সেখান থেকে অসংখ্য গনিমতের মাল সাহাবায়ে কিরামের সন্তানদের মধ্যে, সাহাবায়ে কিরামের মধ্যে বন্টন করা হয়েছিল। আর ওই টাইমে হযরত ওমর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য সেখান থেকে 3000 করে দিরহাম করে দিতেন। আর হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনের জন্য 5000 দিরহাম করে দিতেন। কোন শাসক এটা করবে? নিজের সন্তানকে অন্যের চাইতে নিচে রাখবে। বাট হযরত ওমর করেছেন। কি কারণে করেছেন? আহলে বাইতের সম্পর্কের কারণে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বিষয়টা আপনারা জানেন, তিনি আহলে বাইতের একজন সদস্যকে, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেটার সময় যখন তিনি সেই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। যারা শিয়া তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু যত হাদিসের কিতাব, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস আছে এবং বিভিন্ন তারিখের কিতাব আছে, সমস্ত কিতাবের এটাই প্রমাণিত বর্ণনা যে হযরত ওমর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। এবং ওনার বিবাহের সময় হযরত ওমরের বয়স হয়েছিল 57 বছর। কত বছর? এই পয়েন্ট একটু খেয়াল রাখেন। ওনার বয়স হয়েছিল 57 বছর, আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল একটু কম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই বয়সে বিয়ে করেছেন, ওই সময় ওনার বিবাহ করার মতো অবস্থা ছিল না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এই বিয়েটা কেন করেছেন, কি জন্য করেছেন, আপনি কি উদ্দেশ্যে করেছেন? হযরত ওমর তখন জবাব দিয়েছিলেন, এই জবাবটা একটু নোট করেন। তিনি জবাব দিয়েছিলেন, তোমরা কি শোনো নাই আমার রাসূল বলেছেন, কুল্লু নাসাবিন ওয়া হাসাবিন
ইয়ানকাতি মুনকাতিউন ইল্লা হাসাবি ওয়া হাসাবি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেকটা নসব, প্রত্যেকটা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেবলমাত্র আমি রাসূলুল্লাহর বংশ, আমার রাসূলের যেই নিসবত এইটা ছাড়া। আমি রাসূলের নিসবতটা আমার জীবনে জড়াইতে চাইছি, সেই জন্য বিয়ে করছি শুধু। তাইলে হযরত ওমরের সাথে আহলে বাইতের যে হৃদ্যতার সম্পর্ক ছিল, এইটা একটা প্রমাণিত এবং স্বীকৃত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে বাইতের প্রতি মুহাব্বত রাখার এবং আসহাবে রাসূল হযরত ওমর সহ সমস্ত খুলাফায়ে রাশিদা সবার প্রতি সম্মান ভালোবাসা রাখবার তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানেই কনক্লুশন টানছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।